যায় না ভোলা কবুতরে। আমার জীবনেও প্রেম এসেছে, একটা না অনেক। সিকোনালি হওয়ার আগে প্রেম আছে 3টা, আর সিকোনালি হওয়ার পর প্রেম আছে 300, মানে এখনই বেশি। হঠাৎ করে এত সুন্দর সুন্দর পোলাপান থাকতে আমার দিকে ফেভার করলেন, কয় হ্যাঁ আপনাকে আমার খুব ভাল লাগে। কেমনে? এই চেহারা, হ্যাঁ নাই বডি, নাই ফিটনেস, নাই মানে এরকম, তাতেই ভাল লাগলো আপনার? কয় না, আপনি সিনেমা করেন, নাটক করেন, অভিনয় করেন, এই জন্য আর কি মায়া পারে না ওখানে আমার বিয়া করে হালায়। তবে এই 300 প্রেমের মধ্যে এটাও সাকসেস হয় নাই। খালি একটু দেখার পর আমি খিচ্চা দৌড়বে না, হে আমার দিকে দৌড় মারে। কারণ প্রেম তো ভাই মনের ব্যাপার, এখানে চাওয়া পাওয়া থাকলে প্রেম হয়? এই যে কয় হয়, হয়, সেইটাই কইবে। আর যাই হোক, সেই প্রেমের ঘটনা বলতেছি। স্বপ্নপুরী আছে আপনাদের পাশেই, স্বপ্নপুরী। এই স্বপ্নপুরীতে এ পর্যন্ত 18টি ছবির শুটিং করা হয়েছে আমার। বিশেষ করে স্বপন চৌধুরী শুটিংগুলো বেশি করতো, আর স্বপন চৌধুরী ম্যাক্সিমাম ছবির আর্টিস্ট ছিলাম আমি, তার ছবিতে কাজ করতাম। তো প্রথম যখন কক্সবাজারে আসি, তো আমাদের আক্কেলপুর, আপনারা কেউ গেছেন কিনা জানি না, এই আক্কেলপুরের এক মেয়ের সাথে আমার প্রেম হয়। সে আবার আমাকে এমপির ভাগ্নি, তখনকার রানিং এমপির ভাগ্নি। তো প্রেমও করতাম আর ভয়ও করতাম, মানে প্রেম করতাম আর ভয়ও করতাম এরকম। যাই হোক, প্রেম প্রীতির মধ্যে ভয় থাকলে হবে ভাই? তো হবে না। তা আমার প্রেমিকারে ভাব মারায় আমি আবার কইছি, ডার্লিং কও তো আমি এখন কোথায়? কোথায়? আমি ওই স্বপ্নপুরী শুটিং করতেছি কাছাকাছি। কই স্বপ্নপুরী থাকো আর আকাশপুরীতে থাকো, তুমি আজকের মধ্যে আমার সাথে দেখা করবা। কি কয়? তো রাত হয়ে যাবে, হোক গা, তুমি আমার সাথে দেখা করবা, তোমার সাথে ইমার্জেন্সি কথা আছে। তো ভাই প্রেমিকা, তা আবার এমপির ভাগ্নি, আবার আমার বিশালা কিয়া। যাই হোক, তার কথায় গেছি 6টার সময় শুটিং শেষ করে এখান থেকে তিতুমির নামের একটা গাড়ি ছিল, এই গাড়িতে গেছি। তো আমি আক্কেলপুর নামছি, নামার পর বাসার সামনে গিয়া ভাবতেছি বাসার ভেতরে একটা কুত্তা আছে, হেভি কুত্তা ভাই, একটা কামড় দিলে আপনার এর আচার দিয়ে ওই 3 হাত দূরে ফেলাই দিবে এরকম। তা আমি ভয়ে আছি, শালা কুত্তাটা না থাকলে না যাইতাম, আবার না গেলে হে তো মাইন্ড করবো। তা আমি আল্লাহর নাম নিয়া 5 ইটার টপকে ধবাস করে লাভ দিছি। তো দৌড়ে এই কুত্তাটা আইসা আমার কি কয় জানেন? কুত্তা আইসা কইতেছে ভাগ 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 ভাগ। ওকে হালার পোকারে ভাগ ভাগ কইস, চিনোস আমারে আমি কেডা? তোর কুত্তা আবার কয়ে কে 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 কে। ওকে হালার পো, আমার নাম সিকোন আলী, সিনেমায় অভিনয় করি, তোর ম্যাডাম আছে না হের প্রেমিক। কুত্তা এবার বুঝছে কি কয় জানেন? ও মনে হালার পুত বুঝছে। এবার কুত্তারে কইলে এবার কি করুম? তো কুত্তা কইছে যাও 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 ভিতরে যাও 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 যাও। তো এই জন্য বললাম, বুদ্ধি থাকলে ঘর জমায় থাকতে হয় না। শুধু আমি পারফরমেন্স করলাম, আপনাদের করাইলাম না, তাহলে হবে না। আপনাদেরও পারফরমেন্স করতে হবে, পারফরমেন্স করার সাহস নিয়ে আমার এখানে আসতে হবে। আমি এখন যাদের আবেদন জানাবো, আমি একটি করে প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যান্সার যারা দিতে পারবেন তারা স্টেজে আসবেন। আর এ আগে থেকে কেউ উত্তর জানলেও বলে দেবেন না, যদি বলে দেন তাহলে ওনাকে আমরা নেব না। এবং আমার দরকার হচ্ছে 2 জন পুরুষ 1 জন নারী। আমি জানি না আপনাদের এলাকার নারীরা সাহসী কিনা। আপনারা সাহসী? হ্যাঁ, কোথায় গেছে না? যদি সাহসী থাকেন তাহলে এখানে এসে সাহসের পরিচয় দেবেন, বিকজ এই এলাকার নারী আপনারা সমান অধিকারী। যাই হোক, প্রথম প্রশ্ন করছি, দিনাজপুরে ঐতিহ্যবাহী একটা স্থান আছে, দিনাজপুরে ঐতিহ্যবাহী একটি স্থান আছে। এই স্থানটি বই পুস্তক থেকে শুরু করে বিশ্বের আনাচে কাছে ছড়িয়ে গেছে। এই স্থানটির নাম, এই স্থানটির নাম কি? যে পারবে হাত উঠাবেন, আমি বেছে নেব, কেউ বলার দরকার নেই। আপনি আসেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন নারীর জন্য। দিনাজপুরের পর যদি দিনাজপুর জেলায় থানা হয়ে থাকে তাহলে কোথায় থানা হবে? কোন? আসেন, আপনি আসেন না,
আপনাকে বললাম না আপনি আমার সাথে পারবেন, আমাদের সাথে পারবেন। আসেন। কি রে ভাই, সাহসী বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, আপনি স্টেজে আসতেই কাঁপিয়ে গেলেন। সাহস নিয়ে আসেন, আমি মরে গেছি, আসেন আপনি, আসেন। হ্যাঁ আসেন। ওই যে আঙ্কেল বলছে, আসো আসো মা, আরে আসেন। হেরে আইতে কোন কাইলে কি হইব, খেয়ে গেলাম বইও আছে না, কিছু হবে না, আসেন। ওই যে আরে এখান থেকে উঠতে পারবে। হ্যাঁ একটা চেয়ার দেন, আসেন, আমার হাত দেন, আল্লাহর নাম নিয়ে। আমার হাত ধরলে আপনি খুশি থেকে হয়ে যাবেন। দেন হাতের চেহারা দেখছেন, এক সর দিলে না আপনি শেষ। ওই যে চেয়ারটাই পাড়া দিয়ে আসেন, ওই যে চেয়ারটাই। তৃতীয় প্রশ্ন আর একজন পুরুষের জন্য। প্রশ্নটা হচ্ছে, কার পায়ের নিচে কার বেহেশত? আপনি আসেন। আসেন উপরে আসেন আপা। দিক একই। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। আহা রে, যেমন করতেছে মনে হয় জীবনে বিয়াই করবে না। বিয়ে করছেন? তাহলে আর ডাইকা লাভ কি হলো? দাঁড়ান এখানে। কই যাবেন আপনি? কাম আছে এনে আপনার? তে কামে এনে খারাপ সোজায় দাঁড়ান, আরামে দাঁড়ান, আরামে এইরকম সোজা, এইরকম আরামে দাঁড়ান। কে কইল সোজা হন? আচ্ছা, কি নাম আপনার? আর একটা মাইক্রোফোন দেন। হ্যালো, লাইন দেন, এইটার লাইন দেন এই মাইকের। হ্যালো, কি আওয়াজ নেন। কি নাম আপনার? মনিকা। আরে ভালো করে বলেন। মনিকা। কারকা? মনিকা। মনিকা, আচ্ছা মনিকা বলেন, কি প্রশ্ন করেছিলাম? যদি জেলা হয় তাহলে কোন জায়গায় হবে? তো বিরামপুরে হওয়ার কথা, বাট বিরামপুরে হচ্ছে না, সেটা সম্ভবত বীরগঞ্জ। বীরগঞ্জ না বীরগঞ্জ? আপনি সবসময় কি এমনি কথা কন? জোরে জোরে কথা, কাছে নেন। বিরামপুরে আমরা যেটা জানি বিরামপুর। ওনার অ্যান্সারটা সঠিক, বিরামপুর। ওনার জন্য জোরে একটা করতালি হবে। থ্যাংক ইউ। দাঁড়ান, সোজা দাঁড়ান, সবাই যেন আপনাকে ফলো করতে পারে। কি নাম আপনার? মোহাম্মদ সোহাগ হোসেন। বুঝি নাই। সোহাগ বাবু। সোহাগই তো ভালো আসছিল, বাবু লাগাইলেন কে? বাবু ছোট মানুষ তাই বাবু, আব্বা কইছে তাই। আপনি ছোট মানুষ? হয় ছোট মানুষ। আচ্ছা, ছোট মানুষের মধ্যে একটু কান্দাকাটি করেন দেই। হ্যাঁ, এটা বড় মানুষ কান্দে। ছোট না, আমি কান্দে, হে মনে গালি দেয়। আচ্ছা, আপনাকে ওইখান থেকে নিয়ে আসছি না এইখান থেকে? এইখান থেকে। এইখান থেকে। তাহলে দর্শনীয় যে স্থানটি আছে ওইটার নাম কি? কান্তজির মন্দির। থ্যাংক ইউ। জোরে একটা করতালি হবে ওনার জন্য। এই মন্দিরে গেছেন আপনি? হ্যাঁ, ছোট মানুষ এত দূর পর্যন্ত গেছেন? হয়। বাপের টাকা শেষ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি। এই গোষ্ঠীর নাম কইলেন নাকি? না, বাবা মা তো ওই রকম বলেছে তো সেই জন্য। বাবা মা কইছে আর কইলো? হ্যাঁ। বাবা যা কইবে এটা করতে হইবে মিয়া, বোধায়। কিছু কিছু করতে হবে তো। হ্যাঁ, মুখের সামনে নেন এটা। কিছু কিছু করতে হবে তো। হ্যাঁ, দেই দাঁত দেই, এর কারণ দেই। হ্যাঁ, সুন্দর আছে। আরো ব্রাশ করবেন। হ্যাঁ। আর আপনার দাঁতে যদি মানুষ পাড়ায় দেয় পিছলে পড়বে। যাই হোক, আপনাকে যে প্রশ্ন করছিলাম, বিরামপুরে কার পায়ের তলে কার বেহেশত? স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার কাছে একটা জিনিস সবচেয়ে বড় লাগলো যে আপনি ওইটাই আগে কইলেন, পরে ওইটা কইতে মেনে নেওয়া যাইতো। সরি, আপনি কিছু মনে করবেন, আপনাকে আসতে হবে। যান।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ, ঠিক না বেঠিক? তৃতীয় প্রশ্ন আবারও করছি, এটা ধরেন তো ভাই। হ্যাঁ, তৃতীয় প্রশ্নটা হচ্ছে আপনাদের এলাকার, আপনাদের এলাকাতেই যে দর্শনীয় স্থানটি আছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন সেখানে এসে দর্শন করার জন্য, এই স্থানটির ব্যবস্থাপনা পরিচালক কে? আপনি আসেন, আপনি তো কইলেন আগেই। কে? তা আমি কি করলাম? হই মিয়া, থ্যাংক ইউ। আরে কি চেহারা, শাহরুখ খান। নেন ওটা, নেন ওটা, নেন। নাম, নাম কি? আমার নাম মুর্তজা। মুর্তজা ভাই, কোন স্থানটি? আমার মানে যে যে স্বপ্নপুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আছে শিবলি সাদিক, এখন বর্তমানে আমাদের রানিং এমপি। আর এটা শুরু করেছিলেন কে? এটা শুরু করেছিল মোস্তাফিজুর রহমান ফিজু, ওনার বাবা। হ্যাঁ। ফিজু, তারপর আছে দেলোয়ার হোসেন মাস্টার, মেবি উনি, ওনার ভাই, ওনার বড় আব্বা। বড় আব্বা। Yes. ওনার বড় আব্বা, আপনার বড় আব্বা। হ্যাঁ, সবার, না, আমাদের আমরা- সবার। she is all- হ্যাঁ, যাই হোক, এখন আপনাদের তিনজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে আপনারা এসেছেন, আমি পারফরমেন্স একাই করেছি, আপনারা করেন নাই। আপনাদের নিয়ে যদি আমি কোনো পারফরমেন্স দেই, কোনো পারফরমেন্স যদি আপনাদের করাইতে চাই, তাহলে আপনারা করবেন কি না? মোটামুটি হ্যাঁ চেষ্টা করবো। করবেন? ওনাকে দেন, করবেন? অবশ্যই। আচ্ছা, আপনি করবেন তো? অভিনয় পারি না আমি। এই যে কোনো কিছু আমি যেটা দেবো ওটা করবেন, তবে আপনাকে যেটা দেবো এটা বুঝতেই পারছি আমি, কি দিলে আপনি পারবেন। আপনাকে পারার মতো বলে পারবেন তো? একদম। চেষ্টা করবেন, বলেন চেষ্টা করব। হ্যাঁ, করব। আচ্ছা, থ্যাংক ইউ। ধরেন, শুরুতে আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি শেষে আসছেন, আগে যেতে হবে আপনার। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। ও, বিয়ে করেন নাই তাহলে তো ভালোই। ও, করছেন? করছেন, হ্যাঁ, করছি এই এলাকায়। আচ্ছা, বিয়ে করেছেন তো। শ্বশুর শাশুড়ি কয়টা? শ্বশুর শাশুড়ি ভাই, একটা শ্বশুর একটা শাশুড়ি। না, অনেকগুলো আছে। না, এই একটাই। খালা শ্বশুর, নানা শ্বশুর, দাদি হ্যাঁ, শ্বশুর, otherwise অনেক ফুফা শ্বশুর। থাকে, এটা গণনা করা যায় না। কেন গণনা করবেন? সবগুলাই তো আত্মীয়র মধ্যে আত্মীয়। অনেক, ফুফু শাশুড়, খালা আপনি শাশুড়, ভুল করছেন। নাতি শ্বশুর। আপনি নিজেদের মধ্যে বিয়ে করলেন কেন? অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে না, আমার। হ্যাঁ, নিজেদের মধ্যে করছে। এই যে আপনি ভাবিরে বিয়ে করছেন, হ্যাঁ, এটা অলরাইট, হ্যাঁ। এটা ভাবিকে বিয়ে করছি। যেমন আমার বাপ আমার মারে বিয়ে করছে। জি জি জি। বোকা এরা, আমি এই ভুল করুম না। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে, আমি যে প্রশ্নটা করব আপনাকে, এর অ্যান্সারটা 1 সেকেন্ডে 7 বার দিতে হবে। অ্যাকচুয়ালি সম্ভব হবে কিনা হ্যাঁ, বলতে সম্ভব পারবো না। হবে যদি ফার্স্টলি আপনি বলেন, যদি আপনি চেষ্টা করেন। চেষ্টা করি, বলেন। চেষ্টা করলে হবে, সেটা বলবো। হ্যাঁ, বলেন হ্যাঁ। আপনি answer টা। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এটা ফার্স্টলি আপনাকে বলতে হবে 1 সেকেন্ডে 7 বার। পাখি পাকা, সরি, এটা না, অসম্ভব। আপনি সামনে মাইক্রোফোন সামনে নেন, চেষ্টা তো করেন। আপনি পারবেন, এটা বিশ্বাস আমরাও করি না, কিন্তু চেষ্টা করলে সমস্যা কি? রোল। পাখি পাকা পাখি হয়, সরি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এটা পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়। না, পাখি পাকা পেঁপে, ওইটা না, পাখি পাকা পেঁপে খায়, ওটা ফার্স্ট। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এটা ফার্স্ট। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। থ্যাংক ইউ। যাই হোক, একটু প্রবলেম হচ্ছে কারণ বাড়ি খাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তবে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনাদের জন্য আমাদের পুরস্কার আছে। প্রথম পুরস্কার একটি ব্রিজ, দ্বিতীয় পুরস্কার একটা ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটা ক্রিজ। তবে এগুলি আমরা একবারে দিচ্ছি না, 30-40 বছর এর মধ্যেই দিয়ে দেব। আর যখন আপনাদের দেব তখন আপনাদের নাম্বার ছাড়াই ফোন করব। আপনি বিএনপির দলের কথা বললেন না, আমি একই না। আপনি যাচ্ছেন কেন? থাকেন, আরে আপনাকেই তো আছে। এই যে আপনি নেন, লেডিস স্লো, পুরুষ ফার্স্ট। এখন যে পারফরমেন্সটা আমি করব, সেম পারফরমেন্সটা আপনি আমার দেখবেন, দেখার পর সেম করবেন, কথা দেন করবেন, হ্যাঁ, করব, চেষ্টা করবেন। চেষ্টা করব। চল্লিশ এবার ভাগনা। থ্যাংক ইউ। আপনার ভাগনা, আমারও ভাগনা। আপনি আমার ভাগনা, উনি আমার ভাগনা। ও না, আপনি আমার মামা, উনি আমার ভাগনা। আচ্ছা, যাই হোক, হয়েছে, সম্পর্ক একই, বাঙালি ভাই ভাই। আসেন, দেখেন আমি যেটা করবো এটা আপনি করবেন। সুইটি, তুমি রাগ করো না, অভিমান করো না, তুমি দূরে থাকিলে ঘুম আসে না, হ্যাঁ, ঘুম আসে না,
রেডি? আপনি দেখছেন তো? না, ট্রাই করবেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। রোল। রেডি? আপনার হাতের বাঁধন ছেড়ে দেন সবাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। সুইটি তুমি রাগ করো না, অভিমান করো না। পাছাটা পরে ঘুরবে। তুমি দূরে থাকলে ঘুম আসে। তুমি দূরে পরে তো, আগে শুরু থেকে যান। সুইটি এখান থেকে ওই পর্যন্ত যাবে, যাওয়ার পর ঘুরানিটা দিবে। সুইটি থেকে আসে নিচু হয়ে গায়ে, আমি নিচু হয়ে গেছি। সুইটি সুইটি হ্যাঁ, নিচে যান, আরো নিচে যান, কোথায় যান? সুইটি আর যান, যান যান নিচে যান। সুইটি তুমি রাগ করো না, হ্যাঁ। অভিমান করো না। আচ্ছা যাই হোক, মনে নাই কি? আরে ভাই, আপনাদের উত্তেজিত হয়ে গেছে। এত উত্তেজিত হয়? মনে করেন ওই যে এইরকম করে করতে 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 এই যাইবেন, যার পর এই ঘুরানিটা দিয়ে তারপর এই। থ্যাংক ইউ, তারপর ভালো করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেন আপনি এটা হাতে নেন, আল্লাহর নাম নিয়ে নেন। আচ্ছা, ছোট বাচ্চা আছে আপনার বাড়িতে? কে কে আছে? দেন সামনে নেন মাইক্রোফোন। আচ্ছা, ওই বেবিটাকে পড়াশোনা করান কিসে পড়ে? প্লেতে, কিংবা পড়তে পারে মোটামুটি, ওরে শিখাই দিলে। আচ্ছা, বেবিটা শুরুতে যখন পড়াশোনা করে তো ও কিভাবে ছড়াটা পড়ে? ওইখানে কেড়ে আমি খোকা, মাথায় কিরে আমের ঝাঁকা। এটা আপনার মতো করে ওই ও বলে কিভাবে? ওভাবেই বলে। মোটামুটি ওর তোতলামো ভাষা, মানে সবে মাত্র ভাষার কথাটা আসতেছে, তখন কি কিভাবে পড়বে? ওভাবেই বলে তো। এভাবে বলবে? আপনার মতো শুদ্ধ করে বলতে পারে? ও তো হ্যাঁ। কেবল কথা ফুটতেছে। আর ওর 6 বছর। তাহলে আমি বলি, ও কিভাবে বলবে? ওইখানে কেঁদে আমি কোকা, মাথায় কি দে আমের ডাকা। ও ঝাঁকা বলতে পারে না, ঢাকা বলে। না, ক্লিয়ারলি বলে। আপনিও তো ক্লিয়ার, আপনার বাচ্চাও ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি সবার কথা বলছি না, আপনার বাচ্চা অবশ্যই ব্রিলিয়েন্ট হতে পারে। যাই হোক, থ্যাংক ইউ। তারপর চেষ্টা করেছেন আপনি, খুব ভালো লাগলো। তো পারফরমেন্স আরও আছে, যদি আপনি করতে চান থাকবেন, না করতে চাইলে আপনি যেতে পারবেন। চলে যাব। চলে যাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি কি চলে যাবো? হ্যাঁ, আপনিও আসতে পারেন। আর পুরস্কার আমরা ওই যে ডাক যুগে পাঠিয়ে দিব আপনি, কারণ আপনার পারফরমেন্সটা একটু ইয়ে হয়েছে। যদি আপনি এই জীবন, যেহেতু আপনার মামা আছে, কোনো ধরনের কোনো ইয়ে করার দরকার নেই। জীবনে কখনো কোনো নারীকে প্রপোজ করেছেন? প্রপোজ মানে বিয়ের প্রস্তাব দিয়েছেন? একের বিপদত ফেলে দিল তো। আরে ভাই, আপনি পুরুষ মানুষ, বিয়ে তো করবেন। হ্যাঁ। এখনো কি আপনার বাবা মা আপনাকে বিয়ে মেয়ে দেখাইছে? না না, ওগুলা করায়নি। মানে এখনো যে আপনি মানে জীবনে বিয়েই করবেন না? না, করবো, বিয়ে ছাড়া যায়। আচ্ছা, ধরেন যে একটা মেয়েকে সামনে নেন মাইক্রোফোন। হ্যাঁ, নিছি। ধরেন একটা মেয়েকে আপনি বিয়ে করতে গেলেন, মেয়েটি আপনার ডাকে সাড়া দিল না। ধরেন এখানে সিনেমার একটু অ্যাক্টিং করতে হবে, পারবেন? কিরকম? ধরেন একটা মেয়েকে আপনার পছন্দ হলো, তাকে আপনার ভাল লাগছে, তাকে আপনি প্রপোজ করছেন, কিভাবে করবেন এরকম পারবেন তো? যেমন শাকিব খান করে অপু বিশ্বাসকে, শাহরুখ